নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করছো, তোমরা যদি তোমাদের কেমিস্ট্রি বইটা খুলে 5 নাম্বার অধ্যায় কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে আসো, তোমরা দেখবা সেই অধ্যায়ের প্রথম টপিক যেটা, অর্থাৎ 5.1-এ যদি আসো, তোমরা দেখবা সেখানে যোজ্যতা ইলেকট্রন নামে একটা টপিক দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমরা এই যোজ্যতা ইলেকট্রনটা কি এবং এই যোজ্যতা ইলেকট্রনটা কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আইডেন্টিফাই করতে হয় সেই টেকনিকটা শিখব। তো তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছে, আসলে এই ভিডিওটা এমন একটা ভিডিও, এই ভিডিওতে যোজ্যতা ইলেকট্রন শেখার পর তুমি আর কখনো যোজ্যতা ইলেকট্রন এই বিষয়টা শেখার প্রয়োজন হবে না। তুমি বইতে জাস্ট একটা বা রিডিংটা দেখতে পারো, আর আমাদের ভিডিওটা ফুল শেষ করতে হবে। হ্যাঁ, তো আমরা একটু বইয়ের লাইন দিয়েই আমাদের ক্লাসটা শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থী, বইয়ে প্রথম লাইনে যেটা লেখা আছে যোজ্যতা ইলেকট্রন, সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে, একটু মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে। তাহলে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথটা দেখব এবং সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তাকে নাকি ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। এটা হচ্ছে বইয়ের কথা। তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব, বইয়ে যেই দুটো এক্সাম্পল আছে সেগুলো দেখব, পাশাপাশি আমি নিজে থেকেও একটা এক্সাম্পল আলোচনা করে দিব। এখানেই সব কিছু খতম। আশা করি যোজ্যতা ইলেকট্রন এই টপিকটা তোমাদের আর কখনো পড়া লাগবে না। তো বইয়ের লাইনটাকে আরেকবার একটু অ্যানালাইসিস করি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। এই জাস্ট এই লাইনটা, এইখানেই আসলে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকায়িত আছে। তাহলে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসটা করব, তারপর শেষ কক্ষপথটা দেখব এবং থার্ড স্টেপ যেটা ইলেকট্রনগুলো গণব। তাহলে ইলেকট্রন বিন্যাস করব আমরা একটা মৌলের, তারপর শেষ কক্ষপথটা একটু অ্যানালাইসিস করব এবং শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে সেটা গুনব, এবং ওই ইলেকট্রনগুলো গুনার পর যতটা সংখ্যা হবে সেটাই বেসিক্যালি ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? তো এখানে বইতে যে দুটো উদাহরণ দেওয়া আছে, আমরা সেই উদাহরণগুলোর আলোকেই আমাদের ব্যাখ্যাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে পটাশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দিয়ে তাদের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে সেটা দেখিয়েছে, পাশাপাশি তাদের যোজ্যতা ইলেকট্রন কত সেটা দেখিয়েছে। তো আমরা পটাশিয়াম দিয়ে শুরু করি। বইতে পটাশিয়াম আছে, তোমরা বইটা খুললেই সবার আগে পটাশিয়াম, এরপরে অক্সিজেনকে পেয়ে যাবা। ঠিক আছে? পটাশিয়াম এবং অক্সিজেন। ওকে, আমরা পটাশিয়ামটা আগে একটু দেখি তার যোজ্যতা ইলেকট্রনটা কত। তো পটাশিয়ামটাকে কে দিয়ে প্রকাশ করা হয়? ক্যালিয়াম। ক্যালিয়ামের কে, এটা হচ্ছে তার প্রতীক, এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 19। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। এবার বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 2 2 4 4 6 10 10 2 12। হ্যাঁ, আমরা নিচে দিয়ে লিখি 3s2 3p6 4s1। দেখো তো 19টা হয়েছে কি না? 2টা 2 2 4টা 4 6 10টা 10 2 12 12 6 18 18 আর 1 19। ওকে ফাইন, আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেললাম। এই যে 19। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আমরা বিশেষ করে 9-এর শুরুর দিকে যেহেতু আছো, 9-এর স্টুডেন্টরা, তোমাদের মধ্যে হয়তো অনেকে ইলেকট্রন বিন্যাসটা নাও শিখতে পারো, তাদের জন্য এই ক্লাসটা না দেখাই ভালো। ইলেকট্রন বিন্যাসটা শেখার পরেই আসলে যোজ্যতা ইলেকট্রনটা কি সেটা তুমি ইজিলি বুঝতে পারবা। আগে ইলেকট্রন বিন্যাসটা শিখো। তো সেটা যদি শিখতে চাও, আমাদের ক্লাস আছে, এর আগের বছরখানেক আগে আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে ভালো একটা ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ইলেকট্রন বিন্যাসটা শেখার পরেই তুমি যোজ্যতা ইলেকট্রনটা শিখতে আসবা। ঠিক আছে? এমনি তো বেসিক্যালি জানার কথা, যেহেতু রাসায়নিক বন্ধনটা 5 নম্বর অধ্যায়, এর আগের 4টা অধ্যায় যদি ভালোভাবে পড়ো এখানে কিন্তু সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা পয়েন্টে চলে আসি। পটাশিয়াম 19 আমরা বিন্যাসটা করলাম। এবার দেখব ইলেকট্রন বিন্যাস। আমরা প্রথম স্টেপটা শেষ, দেখো। দ্বিতীয় স্টেপ হচ্ছে শেষ কক্ষপথ। শেষ কক্ষপথটা দেখো, এই যে এটা প্রথম কক্ষপথ, এই দুইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। 3 3, যাদের আগে 3 আছে তারা তৃতীয় কক্ষপথ, এবং শেষ কক্ষপথ হচ্ছে তোমার কত? 4। এই 4টা, এটাকে আমরা একটু বক্স বন্দি করে ফেলেই করলাম। এটা হচ্ছে আমাদের সর্বশেষ
কক্ষপথ। এবার সর্বশেষ কক্ষপথে দেখো শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, দ্যাট মিন্স আমাদের যোজ্যতে ইলেকট্রন হচ্ছে 1। ঠিক আছে, 3 নাম্বার স্টেপ, ইলেকট্রন সংখ্যা দেখব। সর্বশেষ কক্ষপথ পাইলাম 4s অরবিটাল, এই 4s এর মধ্যে একটি ইলেকট্রন আছে, এই কারণে যোজ্যতে ইলেকট্রন হবে 1। কারণ আমাদের সংজ্ঞায় ছিল কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের যোজ্যতে ইলেকট্রন। তাহলে আমরা শেষ কক্ষপথে পেলাম 4s অরবিটাল, হ্যাঁ, সেখানে একটা ইলেকট্রন আছে, তার যোজ্যতে ইলেকট্রন 1। এখন এটাকে বইতে কিন্তু এভাবে দেখাই নাই, বইয়েরটা একটু আলোচনা করে দিচ্ছি আমি। অনেকে হয়তো বইয়ের সাথে মেলাতে চাইবা, পটাশিয়ামটা একটু আঁকতে হবে। আণবিক গঠন, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবার আমি আণবিক গঠন দিয়ে একটু দেখাচ্ছি। এই যে দেখো, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এই যে চারটা না, চারটা কক্ষপথ হবে, একটু দেখো, চারটা কক্ষপথ। তো প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে 8টা হবে, 8টা দিলাম, এই যে দেখো 8টা, 8 2 10টা, এখানে দেখো 8টা, তৃতীয় কক্ষপথে 8টা, হ্যাঁ, বইতে দেখলে পাবা তোমরা 8 8 8 16 17 18, শেষ কক্ষপথে একটা থাকবে শুধু, 19টা। দেখো তো, 2টা, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে হচ্ছে 8টা 18টা, এটা হচ্ছে 19টা। তুমি দেখো এর সাথে মিলে যাবে যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 2 6 8টা, শেষ কক্ষপথে একটা। ঠিক এটার মতো এক্সপ্লানেশনটা, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা, এটা হচ্ছে আণবিক গঠন দিয়ে ব্যাখ্যা। তোমার মন যেটা চায় তুমি সেটা দিয়ে পরীক্ষাতে এক্সপ্লেন করতে পারবা। ঠিক আছে, এবার দেখো শেষ কক্ষপথে দেখো তো, এই যে একটা ইলেকট্রন আছে, তার মানে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1। তাহলে আমরা সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো পাবো, হয়তো এখানে একটা আছে, বাট যদি 2টা থাকতো তাহলে যোজ্যতা ইলেকট্রন 2 হতো, যদি 3টি ইলেকট্রন থাকতো সর্বশেষ শক্তি স্তরে তখন যোজ্যতা ইলেকট্রন 3 হতো। এখন আমি কথা দিয়েছিলাম শুরুতে, বইয়ে যেই 2টা মৌলের এক্সাম্পল দেওয়া আছে সেই 2টা এক্সাম্পল আমি ডিসকাস করব। এখন এটা গেল পটাশিয়ামের কথা। এখন ফাইনালি আমরা অক্সিজেন দিয়ে ব্যাখ্যাটা দেখাই তোমাদেরকে। অক্সিজেন, এই যে অক্সিজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এখন এটার বিন্যাস দিয়ে দেখাই, আণবিক গঠন দিয়ে দেখানো যাবে, যেহেতু আমরা প্রথম ব্যাখ্যাটা 2টা দিয়ে দেখাইছি, অক্সিজেনটা জাস্ট ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাচ্ছি। দেখো অক্সিজেন 8, এটার বিন্যাস হবে 1s2 2s2 2p4। দেখো তো, 2 2 2 4 4 4 8, এই যে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রনের বিন্যাসটা করলাম। এখন দেখো সর্বশেষ কক্ষপথে দেখো, এটা প্রথম, এই 2টাই কিন্তু দ্বিতীয় কক্ষপথ, এই যে এখানে 2 এখানে 2, তার মানে এটা পুরোটাই দ্বিতীয় শক্তি স্তর। এখন দেখো এখানে আছে 2টা, এখানে আছে 4টা, টোটাল 4 দিয়ে যোগ করলে 6, তার মানে সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, যার জন্য অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 6। এভাবে আমরা যে কোনো মৌলের কথা যদি পরীক্ষায় আসে বা স্যার যদি ক্লাসে জিজ্ঞেস করে, যে কোনো জায়গায় আমাদেরকে প্রশ্ন করলে আমরা শুধুমাত্র ওই স্পেসিফিক পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব, তার সর্বশেষ কক্ষপথে যাব, সেখানে গিয়ে দেখব কয়টি ইলেকট্রন আছে, যতগুলি ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। এবার আসো আমি আমার থেকে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। মনে করো আমি অ্যালুমিনিয়াম, বেশি দূরে যাব না, বেসিকটা বুঝলে আসলে তুমি যে কোনো মৌল দিয়ে এই এক্সপ্লানেশনটা করতে পারবা। তো অ্যালুমিনিয়াম 13 এর বিন্যাসটা দেখো, 1s2 2s2 2p6 3s2, আগে দেখি কয়টা হয়েছে, 2 4 10 12, আরেকটা লাগবে 3p1। ঠিক আছে, এখন শেষ কক্ষপথটা দেখো, 1 2 3, 3 নম্বর কক্ষপথটা সর্বশেষ কক্ষপথ, এখানে আছে তোমার 2টার একটা 3টি ইলেকট্রন, তার মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন 3। এইভাবে আমরা 1 থেকে 118টা মৌলের যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন যদি আমরা বের করতে চাই, জাস্ট তার বিন্যাসটা করব অথবা আণবিক গঠনটা আঁকবো, দেখব শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন আছে, গুণে গুণে যত হবে তত হবে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে অনেক দিন পর, প্রায় 7 থেকে 8 মাস পর খুব সম্ভবত আমরা আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছি। আজকে এটা প্রথম ক্লাস, এর পরে ক্লাসগুলো আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবো। পরে ক্লাস আসবে তোমার যোজনী বা যোজ্যতা নিয়ে, এরপরের ভিডিওটা আসবে যৌগমূলক এবং তাদের যোজনী, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের আমরা টপিক বাই টপিক আমরা কাজ করব। সো এই ভিডিওগুলো যাতে সবার আগে তুমি পেয়ে যাও,
এবং বেসিক সহ তুমি শিখতে পারো, এর জন্য তুমি আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেলটা এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক করবা, যেহেতু আমরা এক একটা ভিডিও বানাতে আসলে অনেক পরিমাণ পরিশ্রম করি। শত ব্যস্ততার মধ্যে আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ।